আমেরিকার প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক, আর সেই নিউ ইয়র্ক শহরের বুকে পা রাখতে চলেছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। কিন্তু এবার আর আগের মতো সহজ অভ্যর্থনা মিলছে না। ম্যানহাটনে আরএসএস প্রধানের এই অনুষ্ঠান আয়োজন নিয়ে প্রকাশ্যে তীব্র আপত্তি ও বিরোধিতা জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি। কিন্তু কেন এই প্রতিবাদ, আর বিশ্বজুড়ে কিভাবে ছড়িয়ে পড়ছে হিন্দুত্ববাদের চরম পন্থার কালো ছায়া? আগামী 29শে আগস্ট ম্যানহাটনে আয়োজিত হতে যাচ্ছে ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন নামের একটি অনুষ্ঠান, যেখানে প্রধান বক্তা আরএসএস প্রধান মোহন ভাগবত। কিন্তু এই সমাবেশের কঠোর সমালোচনা করে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি কোনোভাবেই এই হিন্দুত্ববাদী গোষ্ঠীর নীতি ও সমাবেশকে সমর্থন করেন না। নিজের পারিবারিক শিক্ষার কথা মনে করিয়ে দিয়ে মামদানি বলেন তিনি এমন এক ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী ভারতের রূপ দেখে বড় হয়েছেন যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার পায়। কিন্তু আজ সেই ভারতের চরমপন্থী বিভেদের আদর্শ নিয়ে একটি উগ্র গোষ্ঠীর উত্থান অত্যন্ত উদ্বেগজনক। শুধু নিউ ইয়র্কের মেয়রই নন, মোহন ভাগবতের এই সফর নিয়ে আন্তর্জাতিক স্তরেও তীব্র ঝড় উঠেছে। আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন বা ইউএসসিআরআইএফ সরাসরি মার্কিন সরকারের কাছে দাবি জানিয়েছে আরএসএস নেতার ওপর যেন যুক্তরাষ্ট্র অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন কমিশন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আরএসএস দশকের পর দশক ধরে ভারতের সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম ও খ্রিস্টানদের উপর চরম সহিংসতা, ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া এবং ধর্মীয় অসহিষ্ণুতার সাথে সরাসরি জড়িত। এমনকি এই সফরে ভাগবতকে কোনো ধরনের কূটনৈতিক সৌজন্য না দেখানোরও আহ্বান জানিয়েছে সংস্থাটি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মূল আদর্শিক মূল ভিত্তি হলো এই আরএসএস। বিশ্বজুড়ে একটি সন্ত্রাসী ও উগ্র আধাসামরিক বাহিনী হিসেবে যে পরিচিতি তাদের তৈরি হয়েছে তা আড়াল করতেই মোহন ভাগবতের এই আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড সফর। হিন্দু আমেরিকানদের এক ছাতার নিচে আনার দোহাই দিয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতির কথা বলা হলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে বারবার উঠে এসেছে ভারতের বুকেই আজ মুসলিমদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে, বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং নাগরিকত্ব আইনের নামে বাংলাভাষী ও ধর্মীয় সংখ্যালঘুদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আরএসএস যতই নিজেদের সাংস্কৃতিক আন্দোলন বলে দাবি করুক না কেন, তাদের মূল লক্ষ্যই হলো অমুসলিমদের কোণঠাসা করে ভারতে উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা। কিন্তু আমেরিকার মাটি থেকে এবার যে প্রতিবাদের সুর উঠেছে, বিশেষ করে নিউ ইয়র্ক মেয়রের এই কড়া অবস্থান উগ্রবাদী আরএসএস এর গায়ে এক বড় চপেটাঘাত। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে উগ্র ধর্মীয় রাজনীতিকে আর সহ্য করা হবে না। নিউ ইয়র্কের স্থানীয় গোষ্ঠীগুলোর এই প্রতিরোধ সেই বার্তাই দেয়। বিশ্বমঞ্চে আরএসএস এর এই মুখোশ উন্মোচন নিয়ে আপনার মতামত কি? ম্যানহাটনে চরমপন্থী আরএসএস প্রধানের এই অনুষ্ঠান কি বন্ধ হওয়া উচিত?